যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাম দেওয়া হয়েছে তিপ্রাসা। আমাদের অনেকের মধ্যে বিশেষ করে যারা চাকমা, মিজু ইত্যাদি যারা ককবরক ভাষায় কথা বলেন না, তাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে আমরা কি সত্যি এই তিপ্রাসা কি না। আজকে আমাদের বলতে হয়, মহারাজার সাথে এই এলাকায় আসার পথে গাড়ির মধ্যে আমাদের আলোচনা হচ্ছিল, দি ডেফিনিশন অফ তিপ্রাসা। তিপ্রাসা কি দেববর্মা? তিপ্রাসা কি জমাতিয়া? তিপ্রাসা কারা? আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারা আমাদের বক্তব্য শুনছেন, তাদের কাছে আমি এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে চাই, ত্রিপুরায় যারা জন্মগ্রহণ করেছেন, আদিকাল থেকে যারা ত্রিপুরায় বসবাস করছেন, তারাই তিপ্রাসা। আর ককবরকে তাদের নাম দেওয়া হয়েছে বুকুং বারা। যারা বুকুং বারা, আমরাই তিপ্রাসা। আমাদেরকে রাজনৈতিক ভাবে, আজকে আমি গরম বক্তৃতা দেব না, আপনারা হাত তালি বাজাতে পারেন, কিন্তু কিছু ফিলোসফিক্যাল কথা আমাকে বলতে হবে। আমাদেরকে ভাগ করার জন্য অনেকেই চেষ্টা করছে। এই এলাকায় বিজেপি এসে বলছে যে চাকমারা তিপ্রাসা নয়, চাকমারা বাংলাদেশ থেকে এসছে। এই রাজ্যে যারা তিপ্রাসা তারা হচ্ছে ককবরক স্পিকিং পিপল। আমি আজকে বেজাত বলে দাঁড়িয়ে বলছি, আমার যতটুকু জ্ঞান আছে, এই ত্রিপুরা রাজ্যের চাকমারা আদিকাল থেকেই ছিল এবং তারাও তিপ্রাসা। তাদের বাদ দিয়ে তিপ্রাসা হয় না। আজকে মহারাজার আমলের কথা আমরা মনে করব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ধন্য মানিক্যের আমলে, রাধা কিশোর মানিক্যের আমলে আমাদের মহারাজারা কখনোই জাতপাতের কোনো কথা প্রচার করেননি। সেই কালে যারা চাকমারা ছিলেন, চাকমাদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা, হালামদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা, জমাতিয়া হালামদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা। মহারাজারা কখনো বিভেদের রাজনীতি করেননি। আমরা খানসা ছিলাম বলে সেই কালে আমরা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাস্ত করেছি, এবং আজকে সেই সময় এসে গেছে, চাকমা, হালাম, তিপ্রা সবাই মিলে আমরা সংগ্রাম করে এই ভূমিকে রক্ষা করব। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আজকে ভাবতে অবাক হয়, বিজেপি এখানে বলছে বাংলাদেশ থেকে যারা এসছে তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এনআরসি করা হবে। আমি আপনাদের বলছি, এনআরসি তাদের জন্যই করা হবে যারা সত্যিকারের বাংলাদেশে জন্মগ্রহণ করে ত্রিপুরায় ঢুকেছে, যারা সত্যিকারের বাংলাদেশি, যারা 50 সালের পর এসছে ত্রিপুরা রাজ্যে, যারা 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এসছে, তারাই বাংলাদেশি। চাকমারা ভয় পাবেন না, আপনাদের ছেলে খানসা হবে না। চাকমা আমাদের ভাই, চাকমা আমাদের তিপ্রাসা। এই প্রতিশ্রুতি আমরা তিপ্রা মত আপনাদের দিয়ে যাচ্ছি, এবং এই কথা মনে রাখতে হবে। বিজেপি যে সমস্ত কথা বলে আপনাদের, হোয়াট ইজ বিজেপি? বিজেপি মানে কি? এডিবি কথার অর্থ হচ্ছে অনিমেষ দেববর্মা, এ ফর অনিমেষ, ডি ফর দেব, বি ফর বর্মা। এডিবির একটা সংজ্ঞা আছে, অনিমেষ দেববর্মা। বিজেপির কোনো সংজ্ঞা নেই। মিথ্যা কথা বলে যারা ক্ষমতায় এসছে তাদের নাম হচ্ছে বিজেপি। আর সমাজে যারা মিথ্যা কথা বলে বেড়াবে তাদের নাম দেবে বিজেপি। বিজেপি কি কথা বলেছে? মিথ্যা কথা বলে এই প্রচার ফলে তারা একটা সান্ত্বনা উপহার দিয়েছে, সান্ত্বনা চাকমা। আমি আপনাদের বলি,
যুবকরা চাকরি পাচ্ছে না, বেকারদের কর্মসংস্থান হচ্ছে না, টিপ্রাসাদের জমি দখল হচ্ছে, কেউ মেনে নেবে না। আগামী দিন বিজেপি এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, এই পেঁচার কোলে আর সান্ত্বনা দিতে পারবে না, সান্ত্বনা চাপা আর আসবে না। কেন আমরা এই মহতী জনসভার আয়োজন করেছি আপনারা জানেন? আমি বরাবরই মহারাজাকে বলতাম আমাদের মধ্যে টিপ্রাসাদের মধ্যে চাকমারা হচ্ছে সবচেয়ে ভালো ডান্স করে। মহারাজা বিশ্বাস করতেন না। আজকে যখন এখানে আমাদের এক ভাই এখানে চাকমা ভাষায় যখন গানটা করেছে, মহিলারা যখন ডান্স করেছেন, মহারাজা আমাকে বলেছেন আগামী ডিসেম্বর মাসে যখন ইউথ ফেস্টিভ্যাল হবে, পেঁচার খোল থেকে পাথরুতুরুর একটা দল সেখানে গিয়ে ডান্স করবে। এবং আমাদের থামসা ফেস্টিভ্যালে আমরা দেখতে চাই সেখানে আমাদের চাকমাদের থেকে 5 জন রান্না হবে, সেখানে মহারাজা সোহান্ন সবাই খাবো। 100 প্রকার সবজি দিয়ে আমরা খাবো এবং আমরা এনজয় করব। আপনারা ভাবেন আজকে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আমরা থামসা ছাড়া আমাদের উপায় নেই। কেউ বলতে পারে, অনেক হালান্ডা বলতে পারেন ত্রিপুরা বা দেবর্মা রক্ষে চালক লে, ত্রিপুরা বা রিয়াং রক্ষে চালক লে। কথার অর্থ জানেন? ত্রিপুরা রাজ্য তো ত্রিপ্রাসাদের মধ্যে দেববর্মা রিয়াং জমাতিয়ারা চালায়, মেনেই নিলাম, আমি মাইনে নিছি এই কথা। আপনারা কি চান ওয়ানসার এই কথা শুনে দেববর্মার আপনারা শেষ করবেন? ওয়ানসার এই কথা শুনে আপনারা জমাতিয়ারে শেষ করবেন? যেদিন দেববর্মা জমাতিয়া শেষ হবে সেই দিন চাকমাদের রাস্তায় তারা রেপ করবে, এই কথা মনে রাখুন, ভুলে যাবেন না। সুতরাং আমরা কেউ দেববর্মা না, আমরা কেউ রিয়াং না। একা দেববর্মা কোনোদিন পারবে না, একা ববরঞ্জন রিয়াংও পারবে না। আমরা 19 সম্প্রদায় একত্রভাবে তীব্রাসা হয়ে আমাদের লড়াই করতে হবে, তবে আমাদের অধিকার এই রাজ্যে আমাদের সুরক্ষিত থাকবে। বন্ধুগণ, আপনাদের তো এই রুদ্রের মধ্যে সানগ্লাস খুইলা দিলে চোখের অবস্থা শেষ। সানগ্লাস পরলে একটু মনে হয় যেমন সারা পৃথিবী বুঝি ভগবানের ছায়া বানায় রাখছে, আসলে ছায়া না, এটা চশমার কামাল। আমি আপনাদের বলি, আমরা যদি থামসা থাকতে পারি, এইবার মহারাজা এখানে উপস্থিত আছেন, ওনার সামনে আমি বলছি আজকের যে পরিস্থিতি আমরা সমীক্ষা করালাম, এই সমীক্ষাই বলে আমরা 19 সদা যদি আমরা একত্রিত থাকি, আমরা অন্যের হাতে যদি বিক্রি না হই, ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা মথা একাই 35টা সিট দখল করে আমরা ক্ষমতায় আসতে পারি। এখানে অনেক বুদ্ধিমান চাকমা লোক আছেন, তারা কইতে পারে বাবু কেমনে কইল এই কথা, 31% লোক কেমনে 35টা সিট জিতবো? আর এইটাই তো অঙ্কের ব্যাপার, অঙ্ক জানতেইব। আমি আপনারা দেখাইতেছি রিয়াংরে ডিভাইড কইরা নর্থে শেষ ফেলিছে। এই যে ডেলিমিটেশন হইল, ডেলিমিটেশন জানেননি? বিধানসভা কেন্দ্রের ভাগাভাগিদের ইংরেজিতে স্থায়ী কইরা কই ডেলিমিটেশন। অনেকে কয় আমি তোমারে ভালো পাই কইতে লজ্জা লাগে, আবার মাল খায় আই লাভ ইউ কইতে লজ্জা লাগে না। আমি আপনারা কই